ভারতের ইলেকশন রেজাল্টের দিকে তাকিয়ে, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের ইলেকশন রেজাল্টের দিকে তাকিয়ে নচিকেতার গান অনুসরণ করে বলা যেতেই পারে যে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তো কেমন করে বাঁচালাম আমরা আমাদের ডেমোক্রেসিকে, দেখা যাক। প্রথমত এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই নির্বাচনে মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আর যেখানেই হোক, অন্ততপক্ষে পশ্চিমবাংলায় ধর্মের রাজনীতির কোনো জায়গা নেই। বাঙালি জাতের সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক মানসিকতা এতটা ঠুনকো নয় যে একজন গেরুয়া পতাকা লাগানো একটা গাড়ি করে ঘুরে বেড়াবেন আর তারস্বরে জয় শ্রীরাম চিৎকার করবেন আর ভোটটা পেয়ে যাবেন। আমাদের এখানে রাম, রহিম আর যিশু তিনজনেই সমান। আর এদের থেকেও বড়, শুনলে আশ্চর্য হবেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। বিজেপি সেটা কোনোদিনই বুঝতো না, আর এবারেও বোঝেনি। আর তাই বাংলার মানুষ বিজেপিকে দুগ্গা দুগ্গা করে দিয়েছে। দ্বিতীয়ত, পশ্চিমবাংলায় বিজেপি কোনো রকম লিডারশিপ তৈরি করতে পারেনি যারা তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে লড়াইটা করবে। শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুক, তার বেসিক অ্যাকসেপ্টেন্স ইন পাবলিক নেই বললেই চলে। আজকে আপনি নিজেকেই প্রশ্ন করুন না, আপনি কি কখনো চাইবেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতন লোকজন আপনার নেতা হোক, আপনার প্রতিনিধি হোক? পশ্চিমবাংলার লড়াইটা, রাজনীতিটা অনেকটা আলাদা। এখানে রাজনীতি মূল্যবোধ, ভাবাদর্শ, মতাদর্শের লড়াই। আর সেই আলোচনা সভায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কোথায়? আর তৃতীয়ত, যতই নানা রকমভাবে প্রচার করার চেষ্টা হোক যে পশ্চিমবঙ্গ উন্নতি ও মানসিকতার দিক থেকে একটি পিছিয়ে পড়া রাজ্য, স্ট্রাইকিংলি পশ্চিমবঙ্গের মানুষজন কিন্তু এখনো লেখাপড়াটা বন্ধ করে দেননি। আর তাই আমাদের এখানে রাজনীতি এখনো আদর্শের তর্ক, চিন্তার লড়াই ও যুক্তির যুদ্ধ, যেটা বিজেপির তৈরি করা ওই মন্দির মসজিদ চৌমাথার থেকে অনেকটা দূরে। আমরা ভোট দেওয়ার আগে ভেবেছি। আর আমাদের ভোটদান নির্ভর করে না কে কটা মন্দির বানিয়েছে কিংবা কে কটা মসজিদ ভেঙেছে তার উপরে। আমাদের ভোট তারাই পায় যারা আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। আর তাই হয়তো এই তথাকথিত পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গই ভারতকে নোবেল প্রাইজও দেয়, আবার দেশকে গুজরাট হওয়া থেকেও বাঁচায়। নমস্কার।